একদিনই ভাই প্রশ্ন করেছেন, জোহরের প্রথম 4 রাকাত সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কি? তার সাথে জানাবেন জোহরের প্রথম 4 রাকাত সুন্নত সেরে গেলে করণীয় কি। প্রিয় প্রশ্নকারী ভাই, জোহরের ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, কোনো কারণবশত পড়তে না পারলে জোহরের ফরজ নামাজের ইমামতি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তার সাথে আপনি জানতে চেয়েছেন, জোহরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত কোনো কারণবশত ছেড়ে গেলে পরবর্তীতে করণীয় কি। প্রিয় প্রশ্নকারী ভাই, জোহরের ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, যদি কোনো কারণবশত পড়তে না পারেন তাহলে ফরজ নামাজের পর পড়ে নেবেন। যেহেতু হাদিস শরীফ এসেছে জামিয়া তিরমিজি শরীফের 426 নং হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইসাল্লি আরবাআন ক্বাবলা যহরি সাল্লাহুন্না বা'দাহা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোদিন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত না পড়তে পারতেন তাহলে ফরজ নামাজের পর তা আদায় করে নিতেন। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা গেল, যদি কোনো ব্যক্তি জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ না পড়তে পারেন তাহলে জোহরের ফরজ নামাজের পর তা আদায় করে নেবেন।